কোচবিহার নিবেদিতা প্রাথমিক বাংলা এবং ইংরেজি মাধ্যম বিদ্যালয়কে সংস্কার করার উদ্যোগ গ্রহণ করল কোচবিহার পৌরসভা। মূলত কোচবিহার পৌরসভা পরিচালিত এই বিদ্যালয় দুটি কোচবিহার ব্রাহ্ম মন্দির ক্যাম্পাস এলাকায় রয়েছে। দীর্ঘদিন থেকে সংস্কারের দাবি উঠেছিল বিদ্যালয়ের থেকে। প্রায় ৩০০-র কাছাকাছি ছাত্রছাত্রী এই বিদ্যালয়ে পড়াশোনা করে। এদিন কোচবিহারের পৌরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ এবং তার সঙ্গে অন্যান্য আধিকারিকরা বিদ্যালয় পরিদর্শনে যান। রবীন্দ্রনাথ ঘোষ জানান, বিদ্যালয়ের বেশ কিছু সংস্কার প্রয়োজন, যা অবিলম্বে টেন্ডারের মাধ্যমে শুরু হবে। বিদ্যালয় ভবনের ওপর তলায় আরও একটি ভবন তৈরি করার পরিকল্পনা রয়েছে, যেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ, গান, শিক্ষা, থিয়েটার চর্চার মতো অনুষ্ঠানগুলি করা সম্ভব হবে। আজ এই সমস্ত বিষয়গুলো নিয়েই বিদ্যালয় পরিদর্শনে এসেছিলেন তারা। বলা বাহুল্য, 2005 সালে বিদ্যালয় স্থাপিত হয় তৎকালীন পৌর প্রধান বীরেন কুণ্ডুর হাত ধরে। তারপরে আস্তে আস্তে এর গরিমা বৃদ্ধি পায়। এই বিদ্যালয় তৈরির মূল উদ্দেশ্য ছিল কোচবিহার পৌর এলাকার দুস্থ এবং সাধারণ ছাত্রছাত্রীরা উপযুক্ত এবং উন্নত শিক্ষায় শিক্ষিত হতে পারবে কম খরচে, তাই উদ্যোগ গ্রহণ করা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় কোচবিহার পৌরসভায় কর্মরত যে সমস্ত গ্রুপ ডি স্টাফ রয়েছেন, তাদের ছেলেমেয়েরা এই বিদ্যালয়ে পড়াশোনা করেন। খুব কম বিদ্যালয়ে পড়াশোনা করা হয় বলে দাবি রবীন্দ্রনাথ বাবুর। কোচবিহার পৌরসভা পরিচালিত এই নিবেদিতা একাডেমি, এখানে প্রায় 200-রও বেশি বাচ্চা এখানে পড়াশোনা করে। খুব সুন্দর পড়াশোনা এখানে হয়। এই স্কুলটা অনেকটা রিপেয়ারিংয়ের ব্যবস্থা করার প্রয়োজন হয়ে পড়েছে, সংস্কার করার। কিছুটি পরিবর্তন করতে হবে, ওয়ারিংগুলো পরিবর্তন করতে হবে এবং সিলিংগুলো, যে ফল সিলিংগুলো, সেগুলো নতুন করে বানাতে হবে। বাচ্চাদের বসার কিছু চেয়ার টেবিল, এই সমস্ত করতে হবে। জলের কিছু সমস্যা আছে, এগুলি ঠিকঠাক করতে হবে। এবং আমরা যেই বিল্ডিংটার নিচে বসে রয়েছি, এর উপরে প্রায় 2000 স্কোয়ার ফিটের একটা ছাদ রয়েছে। আমরা ওই ছাদটা উপরে টাইলস দিয়ে আমরা আরও একটা তলা আমরা করতে চাই। করে ওটা আমরা মানে বিভিন্ন যে কালচারাল প্রোগ্রামগুলো হবে, শহরের যে কালচারাল প্রোগ্রামগুলো হয়, সেই প্রোগ্রামগুলো করার জন্য নাটক হতে পারে, গান বাজনা হতে পারে, নৃত্য হতে পারে, অন্য কোনো আলোচনা চক্র হতে পারে। এইগুলি করার জন্য উপরটা ব্যবহার করা হবে। অর্থাৎ শহরের যে কালচারাল দিকটাকে বুস্ট আপ করার জন্য ওই ছাদটা ব্যবহার করা হবে। সুতরাং এগুলি আমাদের ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, আমাদের যে ওভারসিয়ার, আমাদের ফিনান্স অফিসার, তাদের সবাইকে আমি ডেকে আগে নিয়ে এসেছি। যত কাজগুলো করতে হবে, সেই কাজগুলো আমরা লিখে নিয়ে নিলাম। তাড়াতাড়ি টেন্ডার করে আমরা কাজগুলো কমপ্লিট করব। এটা কমপ্লিট করলে আগামী দিনে এই জায়গাটা আরও সমৃদ্ধ হবে, মানুষের প্রয়োজনে জায়গাটা আরও ব্যবহার করতে পারবে। বলছিলাম দাদা, শহরের মধ্যে অনেক বেসরকারি স্কুল যেগুলো আছে ইংলিশ মিডিয়াম, সেগুলোতে পড়তে অনেক খরচ। এখানেও নিবেদিতা একাডেমিতে ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে। কি বাড়তি সুযোগ সুবিধা পাবে? অনেক কম পয়সায় আমরা এখানে বাচ্চাদের পড়াশোনা করার ব্যবস্থা করি। বাংলা মিডিয়ামও আছে, ইংলিশ মিডিয়ামও আছে। সব মিলে আমরা চেষ্টা করছি যে সমস্ত পরিবারের আয় কম, বড় স্কুলে পড়াতে পারে না, কিন্তু এখানে পড়াশোনা যেটা হয় বড় স্কুলের থেকেও ভালো হয়। তো সেক্ষেত্রে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে স্কুলটাকে আরও ভালো করা যায়, বাচ্চাদের কাছে আরও আকর্ষণীয় করে তোলা যায়। ছোটো মোটো যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলো যাতে সমাধান করে একটা পূর্ণাঙ্গ সুন্দর একটা বিদ্যালয়, বাচ্চাদের একটা বিদ্যালয় শহরবাসীকে যাতে আমরা উপহার দিতে পারি, তার জন্য আমাদের চেষ্টা চলছে।